গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশা কুইন। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি আর আমার ভাই চলে এসেছি আমাদের দোকানে। তো আমি একা আসছিলাম বলে ভাইকেও নিয়ে এলাম। তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে চলে গেলাম সৌরভদের বাড়ি, তো মানে আমার শ্বশুর বাড়ি। এসে স্নান টান করলাম, স্নান টান করে আমরা এখন ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। তো আমরা আজকে যাব পাতালেশ্বর। তো পাতালেশ্বর যেতে যেতেই ছোটো রাজবাড়িটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। তো ছোটো রাজবাড়িটা দেখে নাও তোমরা। এটা হলো বহরমপুরের ছোটো রাজবাড়ি। তো এই যে ছোটো রাজবাড়িটা কত সুন্দর লাগছে না? আর তখন প্রায় রাত্রির হয়ে গেছে, সেই কারণে তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না সব কিছু। তো আমি একদিন দিনের বেলায় তোমাদের সব কিছু দেখাবো। তো এই যে পাতালেশ্বরও চলে এলাম। পাতালেশ্বরে ঢুকছি। যেদিন আমি দিনের বেলায় পাতালেশ্বর, ছোটো রাজবাড়ি, বড় রাজবাড়ি যাব, সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে অনেক রাত হয়ে গেছিলো আসতে। এই যে ভেতরে ঢুকে পড়েছি, প্রায় অন্ধকার, কেউ নেই তাই মনে হচ্ছে, শুধু আমি আর সৌরভই আছি। আমরা দুজনেই যাচ্ছি তাই মনে হচ্ছে। তো এই যে কুকুরগুলো আগে আগে যাচ্ছে, তার জন্য আমি সৌরভকে বলছি তুমি একটু ক্যামেরার সামনে যাও, আমি ভিডিওটা করি। দিয়ে তখন সৌরভ ক্যামেরার সামনে চলে আসবে। আসলো সৌরভ ক্যামেরার সামনে। তারপর আমি বলছি চলো এবার আমাদের দুজনের মুখটা একটু নিয়ে নিই ক্যামেরায়, যে আমরা দুজন এসেছি। আজকে পুচকুকে নিয়ে আসিনি, পুচকুকে বাড়িতেই রেখে এসেছি। তো এই যে আমরা দুজনে একটু চলে এলাম ক্যামেরার সামনে। জানো চলো পাতালেশ্বরটা একটু ঘুরে দেখাই যতটুকু পারবো রাতের বেলায়। তো যেই বলা সেই কাজ। তো এই যে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। পাতালেশ্বর অবশ্য সবাই চেনে, সবাই ঘুরেছে। আবার যারা দেখোনি তারাও দেখে নাও। আর একদিন আমি অবশ্যই দিনের বেলায় এসে তোমাদেরকে ভালো করে দেখাবো পাতালেশ্বরটা ঘুরে। পাতালেশ্বর দেখার মতো এখন অনেক কিছু আছে। আবার পেছনে রবির কালীবাড়ি আছে, যেখানে বিয়ে হয়, বিখ্যাত একটা মন্দির। আবার তার পেছনে কব্রস্থান আছে। সব কিছুই তোমাদেরকে দেখাবো একদিন। আজ আর অত কিছু হয়ে উঠলো না। আর এই পাশেই কাটিগঙ্গা, কাটিগঙ্গাটাও তোমাদের দেখাবো। তা আমি এখন উঠছি মন্দিরে, এরকম ঠাকুরকে প্রণাম টনাম করে তোমাদেরকে যেটুকু পারবো সেটুকু দেখিয়েই বেরিয়ে যাব, বেশিক্ষণ থাকবো না। তো এই যে আমি যাচ্ছি এখন প্রণাম করতে। ঘন্টাটা আগে বাজিয়ে নিলাম। আর সামান্য কিছুই মানুষ এখানটাতে, তোমার যখন শিবরাত্রি হয়, তারপরে যখন শ্রাবণ মাসের পুরো মাসটা খুব সুন্দর সাজানো গোছানো থাকে। তোমাদেরকে শিবরাত্রিতে এসে আমি দেখাবো কেমন লাইটিং হয়। আর অনেক সুন্দর সুন্দর লাইট লাগানো হয় এখানে, ওগুলোও তোমাদেরকে সব দেখাবো আমি। আমার ব্লগটা তোমরা ফলো করবে, তাহলে সবটাই দেখতে পাবে। তো এই যে আমি বলছি সৌরভকে এদিক থেকে ঠাকুরটা দেখাও, ভালো দেখা যাবে। তো তাই করছে সৌরভ, এদিক থেকে তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিচ্ছে। তো এই যে ঠাকুর, এটা হলো পাতালেশ্বরের ঠাকুর। পাতালের ভেতরেই থাকে তাই নাম হয়তো পাতালেশ্বর। যে এখানে আরেকটা মন্দির আছে, ওই পাশে আরেকটা মন্দির আছে, দুই পাশে দুটো মন্দির। এখানে হলো কাটিগঙ্গা, এই দিকটা পুরোটাই কাটিগঙ্গা। এখানে যখন বলে যুদ্ধ হয়েছিল, তখন রবি ঠাকুর কাটতো মানুষদেরকে আর এই গঙ্গায় ফেলতো, সেই কারণে মনে হয় এই গঙ্গাটার নাম কাটিগঙ্গা। তো অতটাও আমি জানি না। তো এবার পুচকুকে নিয়ে আসিনি, সেই কারণে পুচকুর জন্য তো কিছু কিনে নিয়ে যেতে হবে বাড়ি। তো এখানে বেলুন দেখতে পেলাম, তো আমি সৌরভকে বললাম চলো বেলুন নিয়ে নিই। আমি বললাম একটা বেলুন নিয়ে নিই পুচকুর জন্য। সৌরভ বললো একটা নেবে কেন, তাহলে দুটোই নিয়ে নাও। আমি বললাম ঠিক আছে তাহলে দুটো বেলুন নিয়ে নিই। সেই কারণে বেলুন নেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। দিয়ে সৌরভ আমাকে বলছে কিছু খাবে না? আমি বললাম না, আজকে আর কিছু খাবো না, কিছু খেতে ইচ্ছে করছে না আমার। তো তার জন্য বেলুনটা নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। বেলুনটা নেওয়া হয়ে গেল। আর দুটো দুরকম কালার নিলাম, একই কালার নিলে একটু কেমন লাগে না? দুটো কালার নিলে দুরকম নিয়ে খেলতে পারবে। এই যেটা হলো আমাদের বড় রাজবাড়ি, বহরমপুরের বড় রাজবাড়ি। তো ছোটো রাজবাড়িটা তোমাদেরকে দেখালাম, ছোটো রাজবাড়ি দিয়ে পাতালেশ্বর গেলাম। তাই ভাবলাম বড় রাজবাড়ি দিয়ে বাড়ি যাওয়া যাক, তাহলে বড় রাজবাড়িটাও তোমাদেরকে দেখানো হবে। তো বড় রাজবাড়ি, ছোটো রাজবাড়ি, পাতালেশ্বর সব কিছু নিয়ে তোমাদেরকে একদিন আমি দিনের বেলায় দেখাবো। আর এটা হলো একটা কাকু, আমার বাবার বন্ধু। এর দোকান হলো ঝাউখোলার মোড়ে সাইকেল সারাই, ওই দোকানটা। পদু কাকা আমার খুব ভালো কাকা, খুব ভালোবাসে আমাকে।
খুব ভালো। তো ওখানটাতেই দেখা হয়ে গেল আমার বান্ধবীদের সাথে। তো আমার বান্ধবীদের সাথে একটু কথা বলছিলাম, না বললাম দেখ আমি ব্লগ করছি। তো ওরা কথা বলছিল যে হ্যাঁ ঠাকুরের জন্য, ওরা ঠাকুরের জন্য চাঁদা তুলতে বেরিয়েছিল কালী পুজোর জন্য, সেই কারণে বলছিল ঠাকুরের জন্য আবার কি, ঠাকুরের জন্য করবো না তো কার জন্য করব। তো এই যে আমার মেয়ে, আমি অনেকক্ষণ পর আজকে আমার মেয়েকে নিলাম। তারপর পাশের বাড়ি একটা ভাইয়ের গাড়ি ছিল, ওই গাড়িতে চাপবে। তো সেই গাড়িতে ওকে চাপিয়েছি, ও কিছুতেই আর ওই গাড়ি থেকে নামবে না, ওই গাড়িতেই ও চেপে থাকবে আর ওই গাড়িটাই ওর চাই। না আমি তো আবার বললাম ওর দাদুকে এই গাড়িটা কিনে দেওয়ার কথা, দেখি কবে কিনে দেয়। তো এই গাড়ি ওর খুব পছন্দ। তারপরে ওর পাপা চলে এলো, আমরা খাওয়া দাওয়া করলাম, তারপর ওর পাপার সাথে একটু খেলা করছে। সারাদিন পাইনি পাপাকে, এখন পেয়েছে। ওর বাবা কোলে রাখছে, ও কোলে যাবে না, এখন হেঁটে হেঁটে চারিদিক ঘুরে বেড়াবে। তো হেঁটেই বেড়াচ্ছে। তারপর হাতে একটা লাঠি নিয়েছে, লাঠিটা নিয়ে আমাকে মারতে আছে। ওর পাপা ঘাড়ে নিয়েছে, ও ঘাড়েও থাকবে না, ঘাড় থেকে নামবে, মানে ও হাঁটবে। নতুন নতুন পা পেয়েছে, এখন কি আর কোলে ঘাড়ে ওর ভালো লাগবে? ওর এখন হাঁটতেই ভালো লাগবে, হাঁটতে পেলে ওর আর কিছু চায় না। ওর পাপা আবার ক্যামেরার কাছে নিয়ে আসছে আর নিয়ে যাচ্ছে। এই যে হাঁটি হাঁটি করছে। এবার আমি ওকে বললাম যে তুমি ছেড়ে দাও সৌরভ, ওকে হাঁটতে দাও। তো হেঁটেই বেড়াচ্ছে, হেঁটে হেঁটে চারিদিক ঘুরে বেড়াচ্ছে। নতুন পা পেয়েছে, এখন না থাকছে কোলে আর না কারোর আদর খাচ্ছে, মানে ওকে নামিয়ে দিলে ওর সব থেকে বেশি শান্তি। তো ওকে নামিয়ে দিয়েছে, আর ওই লাঠিটা পড়ে গেল বলে দেখলে বসে তুললো, তুলে আবার উঠে হাঁটতে লাগলো। হেঁটে বেড়াচ্ছে, নিজের ছায়া দেখছে আর নিজেই হেঁটে বেড়াচ্ছে, আর নিজে নিজেই হাসছে পাগলের মতো। আর ওর পাপা পিছন পিছন যাচ্ছে যদি পড়ে যায় সেই কারণে। কিন্তু ও তো পড়বে না, ও ভীষণ জিনিস। ও হেঁটে হেঁটে বেড়াচ্ছে, ওর বাবা ঘুরিয়ে দিচ্ছে ওইদিকে যেন না যায়, এদিকে আসে। তারপর আমি জামাটা একটু চেঞ্জ করে দিলাম ওকে, জামা চেঞ্জ করে দিয়ে হাসছে, দেখো সামনে দুটো দাঁত বেরিয়েছে চারটে, আর হাসিটা দেখো। তারপর ওই দূরে যাচ্ছে কী সব নিতে, আমি বলছি নিও না ওগুলো, এগিয়ে আসো আমার কাছে আসো। তো এবার হেঁটে হেঁটে আমার কাছে চলে আসছে ও। যেটা বলবে ও সেটাই করবে, ও সব কিছু বোঝে। তো আজকের ব্লগ এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, তাতে কী হবে আমি যা যা পোস্ট করব নোটিফিকেশানগুলো অটোমেটিক তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো এতটুকুই। তারপর লাস্টে খাইয়ে